রহমানির রহিম। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 1-এর যে 5 নম্বর সমাধানটি আছে, 5 নম্বর যে অঙ্কটি আছে এটার সমাধান করব। তো এখানে বলা হয়েছে নিচের সংখ্যা প্যাটার্নগুলোর মধ্যে কোনো মিল রয়েছে কি। এখানে যেই ক এবং খ নাম্বার দুইটা সংখ্যা প্যাটার্ন দেওয়া হয়েছে, এগুলোর মধ্যে কোন প্রকারের মিল আছে কিনা এবং প্রতিটি তালিকার পরবর্তী সংখ্যা নির্ণয় করো, এবং এই দুইটা তালিকার পরের সংখ্যাটি কী হবে সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তো ক নাম্বারে যে প্যাটার্নটি দেওয়া আছে এখানে বলা হয়েছে কি 1, 1, 2, 3, 4, 5, 8, 13। তো আমরা দেখো অঙ্কগুলো আমি আগেই করে রেখেছি, কারণ ক্লাস চলাকালীন অঙ্ক করলে লিখলে সময় বেশি চলে যায়, এই জন্য আমি আগে লিখে রেখেছি। তো এখানে ক নম্বরে বলা হয়েছে তালিকার সংখ্যাগুলো আমি লিখলাম 1, 1, 2, 3, 5, 8, 13। প্রথমে আমি আগের অঙ্কের নিয়মের মতোই এগুলোর পার্থক্য বের করলাম। পার্থক্য কত? এই প্রথম 1 এবং 1 এই দুইটার পার্থক্য হলো 0। তারপরে 2 এবং 1-এর পার্থক্য হলো 1, 3 এবং 2-এর পার্থক্য হলো 1, 5 এবং 3-এর পার্থক্য 2, 8 এবং 5-এর পার্থক্য 3, 13 এবং 8-এর পার্থক্য 5। এখানে এই যে পার্থক্যগুলো বের হয়েছে, দেখো আমি লিখে দিয়েছি। এখানে লক্ষ্য করলে দেখা যায় যে পূর্ববর্তী দুইটি পার্থক্য যোগ করলে পরবর্তী পার্থক্যটি পাওয়া যায়। অর্থাৎ যে পার্থক্যগুলো আমরা পেয়েছি, আমরা প্রথম আগের দুইটি পার্থক্য যোগ করলে পরের পার্থক্যটা পাবো। দেখো 0 এবং 1 যদি আমি যোগ করি, তাহলে 1 আর 0 যোগ করলে 1 হয়, এই 1 হলো। আবার এখানে 1 আর 1 যোগ করলে হয় 2, 2 এবং 1 যোগ করলে 3 হয়, 3 এবং 2 যোগ করলে 5 হয়। তার মানে প্রত্যেকবার পার্থক্যের ক্ষেত্রে প্রতিটা পার্থক্যের আগের দুইটি যোগ করলে পরেরটি পাওয়া যাচ্ছে। হ্যাঁ, তা এই জাতীয় পার্থক্য যদি থাকে তাহলে এটা কি বলা হয়? ফিবোনাক্কি প্যাটার্ন। সুতরাং এটি একটি ফিবোনাক্কি সংখ্যা প্যাটার্ন। তাহলে পরবর্তী সংখ্যাটা আমরা কিভাবে পাবো? তো এখানে যেই নিয়মে আমরা করেছি, যেমন শেষের যে 13 পেয়েছি, এটা হলো কি 8-এর সাথে 5 যোগ করার পরে 13 হয়েছে। আর এই 5 কোথায় পেলাম? আগের দুইটি পার্থক্য যোগ করে। ঠিক তদ্রূপভাবে পরের পার্থক্যটি যদি আমরা বের করতে চাই, তাহলে এই দুইটি পার্থক্য যোগ করতে হবে। 5 এবং 3 যোগ করতে হবে, যোগ করার পরে এটার সঙ্গে 13 যোগ করলেই পরবর্তী সংখ্যাটি পেয়ে যাব। তো দেখো, সুতরাং তালিকার পরবর্তী সংখ্যাটি হবে এই যে সর্বশেষ দুইটা পার্থক্য 3 এবং 5 যোগ করলাম, তার সঙ্গে শেষ সংখ্যাটি যোগ করলাম। তো 5 আর 3 যোগ করলে হয় 8, 13 এবং 8 যোগ করলে হয় 21। তার মানে 21 হলো আমাদের তালিকার পরবর্তী সংখ্যাটি। উত্তর 21। এরপরের যে অঙ্কটি খ নাম্বার, এখানে দেওয়া আছে 4, 4, 5, 6, 8, 11। তো আমরা এই অঙ্কটি করলাম। এখানে লিখলাম তালিকার সংখ্যাগুলো কত? 4, 4, 5, 6, 8, 11। এই 4 এবং 4-এর পার্থক্য হলো 0, 4 এবং 5-এর পার্থক্য 1, 5 এবং 6-এর পার্থক্য 1, 6 এবং 8-এর পার্থক্য 2, 8 এবং 11-এর পার্থক্য 3। তো এখানে লক্ষ্য করলে দেখা যায় যে পূর্ববর্তী দুইটি পার্থক্য যোগ করলে পরবর্তী পার্থক্যটি পাওয়া যায়। সুতরাং এটি একটি ফিবোনাক্কি প্যাটার্ন। আমাদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল দুইটা অঙ্কের মধ্যে কোনো মিল আছে কিনা। আমরা কিন্তু দুইটা অঙ্কের মধ্যেই হুবহু মিল পাচ্ছি। এই যে পার্থক্যগুলো এখানে যেরকম আছে, আগের অঙ্ক কিন্তু ঠিক সেরকম পার্থক্যই ছিল। তার মানে দুইটা অঙ্কই কি ফিবোনাক্কি প্যাটার্নে গঠন করা হয়েছে। তো যেহেতু এটা ফিবোনাক্কি প্যাটার্নে গঠিত হয়েছে, তাহলে আমরা তালিকার পরবর্তী সংখ্যাটি কীভাবে বের করব? সর্বশেষ দুইটি পার্থক্য যোগ করে এটার সাথে শেষ সংখ্যাটি যোগ করে দেব। এই যে 2 যোগ 3, 5, আর শেষ সংখ্যাটি হলো 11। 11 আর 5 যোগ করলে 16 হয়। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করলাম।